হিউম্যান বার্থ বা মানুষের জন্ম প্রসেস জীবনবিজ্ঞানের চ্যাপ্টার। মানব জন্ম হলো একটি জটিল প্রক্রিয়া, জৈবিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় একটি নতুন মানব শিশুর সৃষ্টি হয়, যে মায়ের গর্ভে বিকাশ লাভ করে এবং নির্দিষ্ট সময় পর পৃথিবীতে জন্মগ্রহণ করে। আমরা এখানে দেখব পুরুষ অঙ্গ, প্রজননতন্ত্র এবং নারীর প্রজননতন্ত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি এই অংশটিকে শুক্রনালী, শুক্রাশয়, লিঙ্গ আর মূত্রনালী পুরুষদের ক্ষেত্রে। নারীদের এই অংশটিকে ডিম্বনালী, এটি ডিম্বাশয়, জরায়ু, যোনি। মানব প্রজননতন্ত্র, পুরুষের প্রজননতন্ত্র, তো যেগুলো টেস্টিস, শুক্রনালী, লিঙ্গ বা প্যানিস এগুলো থাকে। শুক্রাণু তৈরি হয় শুক্রাশয়, শুক্রনালীতে শুক্রাণুকে বহন করে। প্যানিস মিলনের সময় শুক্রাণু স্ত্রী দেহে প্রবেশ করে। এবং নারী প্রজননতন্ত্র যে অংশগুলি ওভারি, ডিম্বাশয়, ডিম্বনালী, জরায়ু, যোনি বা ভ্যাজিনা। ডিম্ব তৈরি হয় ডিম্বাশয় এবং ডিম্বাণুর গমনপথ ডিম্বনালী দিয়ে আসে। জরায়ু ভ্রূণের বিকাশস্থল এবং মিলনের সময় শুক্রাণু প্রবেশপথ ও শিশুর জন্মপথ। ফার্টিলাইজেশন, মিলনের সময় পুরুষের শুক্রাণু নারীর দেহে প্রবেশ করে। লক্ষ লক্ষ শুক্রাণুর মধ্যে একটি মাত্র শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং জাইগোট সৃষ্টি করে। এই প্রক্রিয়াকে নিষেক বা ফার্টিলাইজেশন বলা হয়। এখানে তোমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ যে ভ্রূণের বিকাশের ধাপ। ভ্রূণ জাইগোট প্রথম পাশে, এতে বিভাজন হয় এবং ব্লাস্ট ও সাইজ, তারপরে জরায়ুর প্রক্রিয়ার স্থাপন, ভ্রূণ। এই ছবির মাধ্যমে তোমরা বুঝতে পারছো। গর্ভাবস্থায় প্রেগনেন্সি, নিষেকের পর ভ্রূণ জরায়ুর দেওয়ালে স্থাপন করে এবং গর্ভাবস্থার সময় সাধারণত 40 সপ্তাহ বা 9 মাস 7 মাস 7 দিন। এই সময় ভ্রূণ মায়ের রক্ত থেকে পুষ্টি ও অক্সিজেন পায় নাড়ির মাধ্যমে। নাড়ি যেটা বলা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। গর্ভাবস্থায় ভ্রূণে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠিত বিকাশ হয়। প্রসব, চাইল্ড বার্থ, নির্দিষ্ট সময় পর অর্থাৎ 40 সপ্তাহ পর ভ্রূণ পূর্ণরূপে বিকশিত হয়ে প্রসব বেদনা শুরু হয় এবং জরায়ুর পেশি সংকোচনের ফলে শিশুর জন্ম হয়। শিশুর জন্মের পর নাড়ি কেটে দেওয়া হয় এবং শিশুকে মায়ের দুধ পান করানো হয়। এখানে নবজাতকের বৈশিষ্ট্য: ওজন সাধারণত 2.5 কিলো থেকে 4 কিলোর মধ্যে হওয়া দরকার। দৈর্ঘ্য প্রায় 48 সেন্টিমিটার থেকে 52 সেন্টিমিটার। শিশুর শরীরে লোম বা নরম থাকে এবং জন্মের পরই শিশু কাঁদে ও শ্বাস প্রশ্বাস করে।
মায়ের দুধ শিশুর জন্য সর্বোত্তম খাদ্য। সারসংক্ষেপ, মানব জনন একটি সাধারণ ধারাবাহিক প্রক্রিয়া। প্রজনন, বিশেষ ভ্রূণের বিকাশ, গর্ভাবস্থা এবং প্রসব এই ধাপগুলির মাধ্যমে একটি শিশু জন্মগ্রহণ করে। প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিস্ময়কর।